আমার ভাইয়েরা, অনেক বেয়াদব আছে যারা আলেমদের উপরে আঙ্গুল তুলে কথা বলে, এমনও বেয়াদব আছে আলেমদেরকে চাকরের মতো অর্ডার করে। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন। এজন্য আক্ষেপ করে একজন বলেছিল ও নাকি ছেলে লেখাপড়া সব শেষ করছে, এখন এসে হুজুরকে বলতেছে 2 কেজি জিলেপি আনিয়ে বলতেছে, হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন, লেখাপড়া শেষ, আর কোনো লেখাপড়া নাই, একবারে শেষ। আমার ভাইজান, লেখাপড়া যখন শেষ হয়েছে দোয়া করবে, তো এখন হুজুর দোয়া করতেছে, আয় আল্লাহ, সভাপতি সাহেবের ছেলে ইঞ্জিনিয়ার শেষ, এলএলবি শেষ, জজগিরি শেষ, সব শেষ করেছে, ওনার বাবা আমাকে দোয়া করতে বলেছে একটা ভালো যেন চাকরি পায়। এরা সব বাবারই প্রত্যাশা ছেলে ভালো চাকরি পাবে। ও আল্লাহ, আমি দোয়া করি তুমি সভাপতি সাহেবের ছেলেকে ভালো একটা চাকরি দিও, বেতনটা যেন আমার মতন হয়। কার মতন হয়? কথা কয় না। বেতনটা কার মতন? আমার মত। ইমামের বেতন কত? কয় 7,000 মারাইছেন। গ্রামে কয় হাজার দেন? হ্যাঁ, 3,000, 4,000, 5,000। হাইস্ট গ্রামের বেতন 3, 4, 5,000 টাকা। কথা কোন ঠিক কিনা? আর খতিবকে দেয় যে হুজুর আপনি জমি আছে, ওই জমি আপনি আবাদ করেন। হুজুর তো জমির কথা শুনিয়ে হুজুরের মাথা নষ্ট হয়ে গেল। জমি এখন হুজুর একে দিলে হাল দিতে গেল আপনার 500। কত গেল? 500। পানি দিল, এখন গোটা স্কিমের গোটা আবাদ মিলিয়ে পানির দাম হয়েছে 1400। কথা কন না কেন? 1400। তারপরে গাড়ার সময় গেছে 1500, গামলা দিয়ে কাটছে না, 1500। তারপরে আসেন আপনার এক্সপ্রে করা লাগে, আবার নিড়ানি দেওয়া লাগে, ওখানে সব মিলিয়ে ধরেন 1000 গেছে। তারপরে কাটার সময় গেল 3500। তাহলে টোটাল খরচ করিয়ে দেখে, হিসাব করে দেখে 8 থেকে 9,000 টাকা খরচ। গোটা জমি খুঁজিয়া ধান পাইছে 5 মণ। এখন হুজুর ভাই এটা কি হইলো? এটা কি হলো যে 8,000 খরচ আর ধান পেলো কত? 5 মণ। 5 মণ ধানের দাম কত? ধরেন 5,000 টাকা। আমার ভাইয়েরা, কি চলবে সংসার কন? আমরা জমি দেখায়া দেই, আরে জমি তুমি আবাদ করো, মৌলবীকে উপযুক্ত বেতন দাও। কথা কন ঠিক কিনা? নিম্নত 10,000 টাকা গ্রামে যারা আছে, 10,000 টাকার নিচে, উপরে নিচে বেতন যদি দিতে, 10,000 টাকা যদি বেতন, নিম্নত 10,000 টাকা বেতন দিতে না পারো, তাহলে তোমার সভাপতি, সেক্রেটারি তোমার ওই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়া যুব সমাজের হাতে মসজিদ তুলে দাও, ওরা মসজিদ চালাবে। আমার সাফ কথা ভাই, কথা কন ঠিক কিনা? তুমি 10,000 টাকা দিতে পারো না, ছেড়ে দাও, তোমার কোনো দরকার নাই, তোমার যোগ্যতা নাই। একজন আলেমকে সম্মান করার যোগ্যতা তোমার নাই, তুমি কি জন্য ওই জায়গায় বসে থাকবা? কথা কন ঠিক কিনা? দিদা আমার ভাইয়েরা, আপনি সম্মান না করলেও সম্মান কে করেন? শোনেন, আল্লাহ বলছেন সূরা মুজাদিলা, সূরার নাম কি? মুজাদালা, 11 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাতিন ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ পাক বললেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যারা জ্ঞান প্রাপ্ত হয়েছে, আলিম, আল্লাহ তাদের মর্যাদা উচ্চ করে দিবেন, আর তোমরা যা করো তা আল্লাহ খবর রাখেন। আমার ভাইজান, তোমাদের মধ্যে যারা আলেম, জ্ঞানী যারা, এদের মর্যাদা বৃদ্ধি করবেন কে? আল্লাহ বৃদ্ধি করবেন। আর তোমরা যারা আলেমদের প্রতি নির্যাতন করছো, তোমরা শুনে রাখো, এই খবর কিন্তু আল্লাহ জানেন। কি জানে না? যারা আলেমদের প্রতি নির্যাতন করে, আলেমদেরকে অপমান করে, খবর কে রাখেন? আমার আল্লাহ খবর রাখেন। আপনি হয়তো নাও রাখতে পারেন, নাও রাখতে পারেন, খবরটা কে রাখেন? আমার আল্লাহ। কি আপনাদের খারাপ লাগতেছে? কি খারাপ লাগে? চলবে না সবাই চলে যাবেন? কোনটা? আমি জানি যে আপনারা তাফসীর পছন্দ করেন না, অথচ বলছে, আপনারা বলেছেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই দেশ হবে কোরআনের দেশ। এই দেশ যদি কোরআনের দেশ হয়, তাহলে কোরআনের তাফসীর হবে, কোনো কিচ্ছা হবে না। কথা কন, কথা কন। দেশ যদি কোরআনের হয়, দেশ যদি আলেম ওলামাদের হয়, দেশ যদি ইসলামের হয়, তাহলে দেশে কোরআনের তাফসীর চলবে, কোনো কিচ্ছা চলবে না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা তাফসীর শুনবেন? দুহাত তুলে দেখান। আর লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাত নামান।
তাহলে একজন ওটাউটি করবেন না, একজন উঠবেন না। এই এই সেলাই খালি উল্টে খালি উল্টোছে খালি উল্টোছে। একটু জিকির করেন লা ইলাহা, আর একটু আওয়াজ দেন লা ইলাহা। গেটে যারা আছেন ভাই, ভাই গেটে যারা দাঁড়িয়ে আছেন বসেন তো ভাই, বসেন, ভেতরে আসেন। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, ওই কথাটা আল্লাহ কেন বললেন যে আলেমদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন? এই কথাটা বলার কারণ হলো আল্লাহ জানেন এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করে যারা, তারা হলো আলেম। এই দুনিয়াতে বেশি ভয় কারা করে? আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে। সূরা ফাতিরের 28 এবং 29 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথাটা ক্লিয়ার করে দিয়েছেন। রব্বুল আলামিন বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বললেন নিশ্চয়ই আলেমরাই আল্লাহকে, আল্লাহর বান্দাদের ভিতরে, আল্লাহর বান্দাদের মধ্যে নিশ্চয়ই যারা আলেম তারা আল্লাহকে বেশি ভয় করে। কেননা আলেম যখন কোনো কাজ করতে যায়, জ্ঞানী মানুষ, কোরআনের শিক্ষায় শিক্ষিত মানুষ যখন কাজ করতে যায়, আমার ভাইয়েরা চিন্তা করে যে এটা করা যাবে কি যাবে না। কিন্তু যারা মূর্খ, যারা মূর্খ, যারা জ্ঞানী নয়, কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত নয়, যারা কোরআনকে বোঝে না, হাদিসকে বোঝে না, আমার ভাইয়েরা তারা কিন্তু অন্যায় কাজ করতে দ্বিধাবোধ করে না। আপনি আপনার ছেলেকে ব্যারিস্টার বানান, কোনো আপত্তি নাই, ম্যাজিস্ট্রেট বানান, কোনো আপত্তি, আমি নিষেধ করতেছি না। আপনার ছেলেকে ম্যাজিস্ট্রেট বানান, ব্যারিস্টার বানান, উকিল বানান, জজ বানান, দেশের প্রধানমন্ত্রী বানান, প্রেসিডেন্ট বানান, তার যদি ওই জায়গায় যাওয়ার যোগ্যতা থাকে বানান আপনি। তবে আপনাকে প্রথম শিক্ষাটা দিতে হবে কোরআনের শিক্ষা। কথা কন, কিসের শিক্ষা? আপনাকে দাওয়াত দিয়েছে দুপুর বেলায়, আপনার প্রতিবেশী বিবাহের অনুষ্ঠানের দাওয়াত, সন্তানের আকিকার দাওয়াত দিল, কিন্তু আপনি দাওয়াত খাওয়ার আগে সকালবেলা আপনার খিদার কারণে আপনি বউকে বলছেন বউ ভাত দাও। বউ এসে এনে ভাত দিল, দেখলো যে শুটকির ভর্তা দিয়ে ভাত, সুন্দর কাঁচা মরিচ একটু ঝাল ঝাল করে দিছে, খরখরা লবণ দিছে, আর গরম ভাত শুটকির ভর্তা দিয়া একেবারে খাইছে, কবান মারছে, বসাইছে, কোঁত কোঁত করে মারছে। একটু ঝাল ঝাল লাগছে না, শুটকির ভর্তা দিয়ে জীবন সারি দিয়ে খাইছে। খাইছে কখন? সকালবেলা। কথা কয় না কেন? কখন খাইছে? সকালবেলা খাইছে। এখন দুপুরবেলা জোহরের নামাজের পরে, জুম্মার নামাজের পরে, শুক্রবারের নামাজের পরে দাওয়াত দিছে প্রতিবেশী কি আকিকার দাওয়াত। কথা কয় না কে? এই আকিকার দাওয়াতে আপনি গেলেন, খাইছেন কিসের ভর্তা? সকালে শুটকির ভর্তা। আর আকিকার দাওয়াতে সেই গরুর গোশত, খাসির গোশত, মুরগি, ব্রয়লারের ডিম, আরে বুটের ডাল, কত খানা রেডি, সব খাইলেন। কিন্তু বিকালবেলা আপনার একটু পেটটা ভরার কারণে একটু ঢেউ ঢেউ ওটা কি ওঠে না। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন তো, যখন করি আপনার ঢেকুর ওঠে, ওই যে সকালে শুটকির ভর্তা মারি দিছে, ওটা করে উপরে ওঠে। কথা কন না কেন? হ্যাঁ, করে উপরে চলে আসে, মানে ওই শুটকির ভর্তার ঢেউর। তো আপনার সন্তানকে আপনি ব্যারিস্টার বানান, জজ বানান, উকিল বানান, আপনি দেশের প্রেসিডেন্ট বানান, বিচারপতি বানান, যাই বানান না কেন, যদি সর্বপ্রথম শিক্ষাটা এই কোরআনের শিক্ষা হয়, ও মুসলমান, সে ওই বিচারকের চেয়ারে বসে তার মনে হবে যে আমি ছোট্টবেলায় কোরআন শিখেছি, এই কোরআন তাকে বাধা দিবে। কথা বলেন ঠিক কিনা? অন্যায় করতে বাধা দিবে,
ও আমার মুসলমানেরা, খেয়াল রাখবেন, যারা জ্ঞানী হয়েও কোরআনের শিক্ষায় শিক্ষিত না হয়ে, যারা এমনিতেই জ্ঞানী হয়েছে, যারা বিচারকের আদালতে বসে যারা অন্যায় ভাবে আলেম ওলামাদেরকে দেশের সর্বনাশ করে, অন্যায় ভাবে অনেক লোককে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে, এরা আসলে বুদ্ধিজীবী হতে পারে না, এরা আসলে জ্ঞানী হতে পারে না, এরা আসলেই কোরআন সুন্নাহ মাফিক, এরা হচ্ছে মূর্খ। যারা বলেন ঠিক কিনা? এরা জোরে, এরা কি, এরা জোরে কন, এরা কোরআন সুন্নাহ মাফিক, এরা হচ্ছে মূর্খের দল।